नमस्कार बंधुरा दोलन किचेन उइथ भिलफुटे आपनादेर आबारो अनेक अनेक स्वागत जानाई। आज आमी आबार एकटा दारुण रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गियेछि। भिडियोटी भालो लेगे थाकले अवश्यई लाइक कमेंट शेयर करबेन। चैनेले यदि नतुन हये थाकेन चैनेलटिके अवश्यई साबस्क्राइब करबेन एई रकम नित्य नतुन रेसिपि सबार आगे पाওয়ার জন্য। चलुन तबे रेसिपिटा शुरू करा जाक। देखुन बंधुरा आज के आमी आपनादेर जे रेसिपिटा देखाबो सेटा हलो डाब चिंगड़ी। डाब चिंगड़ी बानानोर जोन्नो एखाने आमी चिंगड़ी माछ एबं एकटा डाब बड़ो साइजेर डाब निये नियेछि। एबारे डाबटार एई पिछन पाशटा आमी अल्प करे केटे दिচ্ছি। भिडियोटी स्किप ना करे पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। एई काटारिर साहाज्ये एइभाবে आमी केटे निচ্ছি। এইভাবে পিছন পাশটা কেটে নিলে তবেই ডাবটা ভালো হয়ে বসবে, সেই জন্য এই কারণেই পিছন পাশটা কেটে নেওয়া। দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়েছি। এবারে উপর পাশটা কেটে নিচ্ছি। প্রথমে আমি বোঁকটা কেটে দিলাম। এবারে একটু নিচ থেকে এইটা গোল করে সুন্দর করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা এই একটা ছোট্ট একটা টেনসার পাতের সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা কোন ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এইভাবে সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। এবারে চারপাশ থেকে এর মুখটাকে আমি কেটে ফাঁকা করে নেব। ফাঁকা করে এর ভেতর থেকে জলটা বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা এই মুখটা কেটে ফাঁকা করে নিয়েছি। এবারে ডাব থেকে ডাবের জলটা বের করে নিচ্ছি। এইবারে জলটা বের করে ডাবের মুখটা ভালো করে কেটে অনেকটা ফাঁকা করে নিয়েছি। দেখুন বন্ধুরা ভালো করে ডাবটা ধুয়েও নিয়েছি। এবারে আমি মশলাগুলো করে নেব। এখানে আমি পোস্ত এবং সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এবারে এগুলো আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু বন্ধুরা আমার মনে হয় শিলে বাটা মশলাটা দিলেই তার টেস্ট একটু বেশিই হয়। আমার পোস্ত এবং সরষা বাটা হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমি একটা নারকেল চুরে রেখেছি। নারকেলটা থেকে এবারে নারকেলের দুধ বের করে নিচ্ছি। বন্ধুরা নারকেলটা আমি কিভাবে চুরিয়েছি সেটা যদি আপনারা জানতে চান তবে আমার আগের ভিডিওটা দেখে নেবেন। সেখানে নারকেলটা চুরে আমি একটা নাড়ু বানিয়েছি, সেই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। নারকেলটা এতই নরম যে এমনি হাত দিয়ে নিকড়াতেই তার দুধটা বেরিয়ে এসেছে। এবারে এই নারকেলটা কিছুটা নারকেল আমি এর সাথেই সরষে পোস্ত বাটা এর সাথে একসাথে অল্প করে বেটে নিচ্ছি। বেটে একসাথেই সবটা তুলে নেব। এই নারকেলটাও আমার বাটা হয়ে গিয়েছে। এবারে সরষে পোস্ত বাটাটা তুলে নিলাম এবং নারকেল বাটাটাও তুলে নিচ্ছি। এবারে বেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথেই বেটে নেব। দেখুন বন্ধুরা আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গিয়েছে, তার সাথে আমি 4টা কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি। সব কিছু বাটা হয়ে গিয়েছে, এবারে আমি মশলাটা তুলে নিচ্ছি। এবার এই যে চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই কেটে রেখেছি, না হলে আপনাদের কাটা দেখাতে গেলে অনেকটা সময় বেড়ে যাবে, সেই জন্য আমি চিংড়ি মাছগুলো আগে থেকেই কেটে রেখেছি। এগুলো এবারে ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে দিলাম। উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে তেল সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গিয়েছে এবং মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, তাতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারুচিনি এবং শুকনো লঙ্কা এবং এলাচ ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আমি যে নারকেলটা চুড়ে রেখেছিলাম তার কিছুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সরষে পোস্ত বাটা। সব কিছু মশলা ভালো করে ভেজে নেব। এবারে এই মশলাটাকে আমি তুলে নিচ্ছি। কড়াতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবারে এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব বেটে রেখেছিলাম, এবার সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করলাম। এবারে সেই আগে যে আমি সর্ষে পোস্ত এবং নারকেল চোড়া দিয়ে মশলাটা একটু নেড়ে তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। এই জলটা দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব মশলাটা। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটা এভাবেই কষতে থাকবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এখানে এমনি নর্মাল জল ব্যবহার করিনি, এই ডাব থেকে যে জলটা বের করে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম। এবারে নারকেলের দুধটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবারে ঝোলটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দেখুন বন্ধুরা, আমার মাছ ঝোলটা একদম ফুটে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে দেখুন। এইবার আমি এখানে ডাবটার মধ্যে এগুলো ভরে নিচ্ছি। ভালো করে এর মধ্যে এরকম নাড়িয়ে নাড়িয়ে ভরে নিতে হবে। যতটা ধরে এর মধ্যে ততটাই দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার একদম ভর্তি হয়ে গিয়েছে। অল্প একটু জুস ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে যে নারকেলগুলো কুড়িয়ে রেখেছিলাম সেইগুলো অল্প একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে আটা মাখিয়ে এই চারপাশটা ভালো করে চিটিয়ে নিচ্ছি। এবারে এই মুখটা যে গোল করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে এইটা ঢাকনা দিয়ে এইভাবে চিটিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আমি গ্যাসের উপরে এবারে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলি, আমার উনুনে একটু বসানোর অসুবিধা আছে, সেই জন্য আমি এইভাবে আপনাদের গ্যাসে দেখাচ্ছি।
ডাবের নিচটা যতক্ষণ না ভালো হয়ে পড়ে ততক্ষণ আপনারা এইভাবে বসিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে প্রায় 15 মিনিটের মতো রেখেছিলাম। ডাব চিংড়িটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। কালারটা শুধু দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই নমস্কার।